তারকায় ঢাকা মরুভূমির আকাশের নিচে এক নিস্তব্ধ রাতে সালেম বিন জাবির তার জরাজীর্ণ মাটির ঘরের সামনে বসেছিল। তার চোখে ছিল বছরের পর বছর জমে থাকা দুঃখ আর হতাশার ছাপ। বাতাস রাস্তার বালি উড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর এমন এক শব্দ তৈরি করছিল যা কান্নার মতো শোনাচ্ছিল, যেন তার একাকিত্বে সান্ত্বনা দিচ্ছে। তার স্ত্রী লায়লার কথা মনে পড়ল, যে কয়েক সপ্তাহ আগে তাকে ছেড়ে চলে গেছে। তার কথাগুলো এখনও সালেমের কানে বাজছিল। আমি এমন কোনো গরিব স্বামীকে চাই না যার কিছুই নেই। আমি আরও ভালো একটা জীবন পাওয়ার যোগ্য, আর তোমার কাছে কিছু মিথ্যে স্বপ্ন ছাড়া আর কিছুই নেই। তার কথাগুলো সালেমের বুকে তলোয়ারের আঘাতের মতো বিঁধল। এর জবাবে সে গভীর নীরবতা ছাড়া আর কিছুই খুঁজে পায়নি। লায়লা চলে যাওয়ার পর সে একেবারে একা হয়ে গেল। না আছে স্ত্রী, না সন্তান, এমনকি সান্ত্বনা দেওয়ার মতো কোনো প্রতিবেশীও নেই। নিজের চিন্তায় যখন সে গভীরভাবে ডুবেছিল, তখন অন্ধকারে ভেসে আসা একটি দুর্বল শব্দ শুনতে পেল। নিস্তব্ধতা ভেঙে একটি করুণ মিউ মিউ শব্দ ভেসে এলো। সে মাথা তুলে শব্দের উৎস খুঁজতে শুরু করল। তারপর সে দেখল তার ঘরের দরজার কাছে একটা দুর্বল শীর্ণকায় বিড়াল গুটিসুটি মেরে বসে আছে। বিড়ালটির পশম ছিল নোংরা, আর চোখ দুটোতে এক নীরব আকুতির ঝিলিক দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে বিড়ালটির দিকে এগিয়ে গেল, কিন্তু বিড়ালটি অন্য বিড়ালদের মতো পালিয়ে গেল না, বরং তার দিকে অনেকক্ষণ একটানা তাকিয়ে রইল, যেন সে তাকে অনেক আগে থেকেই চেনে। সালেম দীর্ঘশ্বাস ফেলল আর তার ছেঁড়া পকেটে হাত ঢোকাল। পকেট থেকে শুধু এক টুকরো শুকনো রুটি ছাড়া আর কিছুই বের হলো না, যা দিয়ে সে রাতের খাবার খেতে চেয়েছিল। সে রুটিটার দিকে তাকালো, তারপর বিড়ালটার দিকে। তার হৃদয় নীরব ব্যথায় ভারী হয়ে উঠল। সে মনে মনে বলল, আমি যদি আরেক রাত না খেয়ে থাকি তবে আমার কি এমন ক্ষতি হবে? কিন্তু এই বিড়ালটি হয়তো কয়েকদিন ধরে কিছুই খায়নি। সে হাত বাড়িয়ে শুকনো রুটির টুকরোটা বিড়ালটির সামনে রাখল। বিড়ালটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর হালকা পায়ে এগিয়ে এলো আর এমন ক্ষুধার্থের মতো খেতে শুরু করল যেন সে খিদের চোটে মারা যাচ্ছিল। সালেম এক তিক্ত হাসি হেসে বলল, তুমি খেয়ে নাও, ক্ষুধা তো অনেক আগে থেকেই আমার বন্ধু। কয়েক মুহূর্ত পরেই বিড়ালটি তার পাশে এসে বসল এবং তার হাঁটুর ওপর মাথা রাখল, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। সালেম আর বাতাসের শব্দ বা লায়লার কথাগুলোর প্রতিধ্বনি শুনতে পেল না। অনেক দিনের মধ্যেই প্রথমবার তার মনে হলো যে সে একা নয়। সালেম হয়তো জানত না যে এই মুহূর্তটি এমন এক গল্পের শুরু যা তার ভাগ্যকে চিরকালের জন্য বদলে দেবে। হ্যালো প্রিয় বন্ধুরা, এই অনুপ্রেরণামূলক গল্পটি চালিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি চালু করে আমাদের সমর্থন করার অনুরোধ জানাচ্ছি, যাতে আপনারা সব নতুন ভিডিও পেতে পারেন। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিওটি দেখতে এবং গল্পটি উপভোগ করতে পারেন। পরদিন সকালে মরুভূমির সূর্য যখন সালেমের ওপর কিরণ ছড়ালো, তখন সে তার ঘরের সামনে বসে উদ্দেশ্যহীনভাবে দিগন্তের দিকে তাকিয়েছিল। সারা রাত না ঘুমানোর কারণে তার চোখ ভারী হয়েছিল, কিন্তু তবুও সে ক্ষুধার্ত বিড়ালটিকে খাওয়ানোর সেই মুহূর্তের অনুভূতিটি টের পাচ্ছিল। সে যখন তার পুরনো কাঠের দরজাটি খুলল, তখন দেখল বিড়ালটি দরজার চৌকাঠে বসে জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছে, যেন বলছে, আমি চলে যাইনি এবং চলেও যাব না। সালেম তার দিকে ঝুঁকে নিচু স্বরে বলল, তুমি কি আমার সাথে থাকার জন্য এসেছ? আমার কাছে কোনো খাবার বা টাকা নেই, কিন্তু তুমি যদি বিশ্বস্ত হতে চাও তবে আমার হৃদয়ে অনেক জায়গা আছে। সে বুঝতে পারছিল না কিভাবে আর কেন, কিন্তু ওই বিড়ালটি তার একাকিত্বের কষ্ট অনেকটাই কমিয়ে দিয়েছিল। সে বিড়ালটির সাথে কথা বলতে শুরু করল এবং নিজের সব গোপন কথা তাকে বলতে লাগল, যেন বিড়ালটি তার সব কথা শুনছে এবং প্রতিটি শব্দ বুঝতে পারছে। আর প্রতিবার যখনই সে তার সাথে কথা বলতো, বিড়ালটি মাথা তুলে তার লেজ নাড়ত, আর সালেম অনুভব করত তাদের মধ্যে এক রহস্যময় বন্ধন তৈরি হয়েছে। পরের রাতগুলোতে বিড়ালটি তার সব জায়গার সঙ্গী হয়ে উঠল। সালেম যখন বাজারে যেত, বিড়ালটিও তার পিছু পিছু যেত আর দরজার কাছে বসে তার জন্য অপেক্ষা করত। আর যখন সে বাড়ি ফিরত, বিড়ালটি তার আগে গিয়ে দরজার চৌকাঠে নিজের জায়গায় বসে পড়ত। গ্রামের মানুষ তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত, আর কেউ কেউ বলতো, একা থাকতে থাকতে সালেম পাগল হয়ে গেছে। সে একটা বিড়ালের সাথে এমনভাবে কথা বলে যেন ওটা কোনো মানুষ। আবার অন্য কেউ কেউ ঠাট্টা করে বলতো, তার সঙ্গ দেওয়ার জন্য এখন শুধু এই জানোয়ারটাই বেঁচে আছে। কিন্তু সালেম তাদের কথায় কান দিত না,
বরং বিড়ালটার সাহচর্যে সে তার সব হারানোর সান্ত্বনা খুঁজে পেত। এক রাতে সালেম তার ঘরের সামনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। বিড়ালটি তার উরুতে মাথা রাখল। সালেম দীর্ঘশ্বাস ফেলে তাকে বলল, জানো ছোট্ট বন্ধু, আমি ভাবতাম যে বেঁচে থেকেও আমি মৃত, কিন্তু তুমি আমার হৃদস্পন্দন ফিরিয়ে দিয়েছ। আমি জানি না কিভাবে, তবে তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝতে পারি না। তখন বিড়ালটি মাথা তুলে তার চোখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল, যেন সে এক দৃষ্টিতেই এমন কিছু জবাব দিচ্ছে যা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তবুও সালেমের মনে হলো সে কথাটি বুঝতে পেরেছে। পরদিন সকালে সালেম যখন বিড়ালটির জন্য তার প্রতিদিনের এক টুকরো রুটি প্রস্তুত করছিল, তখন বিড়ালটি হঠাৎ করেই একটি পাশের রাস্তার দিকে ছুটে গেল এবং ফিরে সালেমের দিকে তাকালো, যেন সে চাইছে সালেম তাকে অনুসরণ করুক। সালেম একটু দ্বিধা করল, তারপর তার পিছু পিছু গেল। বিড়ালটি গ্রামের অলিগলি পেরিয়ে হালকা পায়ে হাঁটতে লাগল, যতক্ষণ না একটি পুরনো ফাটল ধরা দেয়ালের কাছে পৌঁছল। সেখানে সে থামল এবং জোরে সোরে মিউ মিউ করে ডাকল। সালেম এগিয়ে গিয়ে নিচু হয়ে দেখল বালুর নিচে চকচকে কিছু একটা দেখা যাচ্ছে। সে হাত বাড়িয়ে বালি সরাতেই একটি পুরনো স্বর্ণমুদ্রা দেখতে পেল, যার ওপর বছরের পর বছর ধরে জমে থাকা ধুলো লেগেছিল। সালেম নিজের জায়গায় থমকে দাঁড়াল এবং বিড়ালটির দিকে তাকালো, যে তার পাশেই বসে সন্তুষ্ট হয়ে লেজ নাড়ছিল। সালেম ফিসফিস করে বলল, তুমি কি শুধু একটা সাধারণ বিড়াল, নাকি আল্লাহর পাঠানো কোনো উপহার? সালেম তখনও বুঝতে পারেনি যে এই আবিষ্কারটি এমন এক ভাগ্যের ছোট একটি দরজা খুলে দেবে যা তার কল্পনার চেয়েও অনেক বেশি বিস্ময়কর। সালেমের জীবনে বিড়ালটি আসার পর বেশ কিছুদিন কেটে গেল। সে যে একাকিত্বের ভারে নুয়ে পড়েছিল তা ধীরে ধীরে কেটে যেতে লাগল। সে কিছুটা মনের শান্তি নিয়ে বাজারে বেরোতে শুরু করল। বিড়ালটি তার পেছনে ছায়ার মতো হাঁটত। যখন সে চত্বরে বসে ব্যবসায়ীদের সাথে কথা বলতো, বিড়ালটি তার পায়ের কাছে গুটিসুটি মেরে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে মানুষের দিকে নজর রাখত, যেন সে সালেমকে রক্ষা করছে। কিন্তু গ্রামের মানুষেরা তাকে শান্তিতে থাকতে দিল না। একদিন সে গ্রামের অলিগলি দিয়ে হেঁটে যাচ্ছিল, আর বিড়ালটিও তাকে অনুসরণ করছিল। তখন সে পেছন থেকে হাসির শব্দ শুনতে পেল। দেখো, এই সেই সালেম যাকে তার স্ত্রী ছেড়ে চলে গেছে। এখন তার এই বিড়ালটি ছাড়া আর কেউই নেই। আরেকজন একটু জোরে বলে উঠল, আমি বাজি ধরে বলতে পারি সেই বিড়ালটার সাথে এমনভাবে কথা বলে যেন ওটা মানুষ। একা থাকতে থাকতে নির্ঘাত সে পাগল হয়ে গেছে। সালেম থামল এবং তাদের দিকে তাকালো। সে উত্তর দিতে চেয়েছিল, কিন্তু সে নীরব থাকাই শ্রেয় মনে করল। সে বিড়ালটির মাথায় হাত বুলিয়ে আলতো করে বলল, ওরা যত খুশি ঠাট্টা করুক, আমি এখন এই পৃথিবীতে কেবল শান্তিই দেখতে পাই। সেদিন সন্ধ্যায় সে তার ঘরের সামনে বসে বিড়ালটির দিকে তাকিয়ে বলল, ওরা আমাকে নিয়ে ঠাট্টা করে, কিন্তু ওরা জানে না যে একমাত্র তুমিই আমাকে পাগল হওয়ার হাত থেকে বাঁচিয়েছ। মনে হলো বিড়ালটি তার কথা বুঝতে পেরেছে। সে লাফ দিয়ে তার কোলে উঠে বসল এবং শান্তভাবে লেজ নেড়ে এমনভাবে মৃদুস্বরে ডাকতে লাগল যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। পরবর্তী দিনগুলোতে গ্রামের মানুষের ঠাট্টা বিদ্রুপ আরও বেড়ে গেল। এমনকি সে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন কেউ কেউ তাকে ছোট পাথর ছুঁড়ে মারত আর বলতো, যাও এখান থেকে, বিড়াল মানুষ। এত কিছুর পরও তার এই বিশ্বাস একটুও টলল না যে এই বিড়ালটির তার জীবনে আসা কোনো কাকতলীয় ঘটনা নয়। সে অনুভব করেছিল যে বিড়ালটি তার মাঝে বেঁচে থাকার অনুভূতি ফিরিয়ে এনেছে। সে যখনই বিড়ালটির জলজলে চোখের দিকে তাকাত, তখন এক অজানা শক্তি তাকে সান্ত্বনা দিত এবং তাকে এক অদ্ভুত সাহস যোগাত। এক রাতে সে যখন তার সামান্য কিছু জিনিসপত্র গোছাচ্ছিল, তখন সে দরজায় মৃদু ধাক্কার শব্দ শুনতে পেল। সে দরজা খুলতেই দেখল বিড়ালটি তার পায়ের কাছে ছোট একটি জিনিস ফেলে দিল। সে নিচু হয়ে জিনিসটি তুলে নিল। এটি ছিল একটি পুরনো হাড় যা মাটিতে ঢাকা ছিল এবং তাতে একটি অদ্ভুত খোদাই করা নকশা। সালেম থমকে দাঁড়াল। সে হাড়টি হাতে নিয়ে মন দিয়ে দেখতে লাগল। এটি এমন কিছু ছিল যা গ্রামের মানুষের চেনা কোনো জিনিসের মতোই দেখতে ছিল না। সে ফিসফিস করে বলল, হে অদ্ভুত প্রাণী, তোমার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। হাড়টে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখার সময় সালেম অনুভব করল যে কোনো এক অদেখা জিনিস তাকে এমন এক পথের দিকে টেনে নিয়ে যাচ্ছে যার শেষ তার জানা নেই। আর এখান থেকেই সেই রহস্যের প্রথম ঝলক শুরু হলো, যা তার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। সালেম সে রাতে একটুও ঘুমাতে পারল না।
সে ঘরের এক কোণায় বসে দরজার সামনে বসা বিড়ালটির দিকে তাকিয়ে রইল, যার চোখ দুটো আগুনের শিখার মতো জ্বলজ্বল করছিল। রাতের নিস্তব্ধতা ছিল খুব ভারী, আর মরুভূমির বাতাস ঘরের কোণায় কোণায় এমনভাবে শীষ দিচ্ছিল যেন কোনো গোপন রহস্য ফিসফিস করে বলছে। হঠাৎ বিড়ালটি উঠে দাঁড়ালো এবং দ্রুত দরজার দিকে ছুটে গেল। তারপর সে সালেমের দিকে ফিরে তাকালো এবং দীর্ঘ একটি ডাক দিল, যেন সে সালেমকে তার পিছু নিতে নির্দেশ দিচ্ছে। সালেম দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে আমার ছোট্ট বন্ধু, আমি শেষ পথ পর্যন্ত তোমার সাথেই আছি। সে তার আলখাল্লাটু পড়ল, তার প্রদীপটি হাতে নিল এবং গভীর রাতে বেরিয়ে পড়ল। বিড়ালটি খুব দ্রুত এগোচ্ছিল, যেন সে তার রাস্তাটি খুব ভালোভাবেই চেনে। সালেম তার পিছু নিয়ে এক নির্জন মরুভূমিতে পৌঁছাল। জায়গাটি সেই পাথুরে দেওয়ালের পেছনে ছিল যেখানে সে প্রথমবার সোনা পেয়েছিল। সেখানে বিড়ালটি বালুর নির্দিষ্ট একটি জায়গায় এসে থামল এবং তার ছোট ছোট নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। সালেম কিছুটা ইতস্তত করল, তারপর সে তার পাশে হাঁটু গেড়ে বসল এবং নিজের হাত দিয়ে বালু সরাতে শুরু করল। একসময় একটি অদ্ভুত পাথরের ঢাকনা বেরিয়ে এলো, যার উপর হাড় ও ব্রেসলেটের মতো একই রকম নকশা খোদাই করা ছিল। সে যখন পাথরটি ভালো করে দেখছিল, তখন সে অনুভব করল যে পাথরের নিচ থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। সে বিড়ালটির দিকে তাকালো এবং দেখল বিড়ালটি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে, যেন বলছে, এটি ওঠাও। সালেম তার সমস্ত শক্তি সঞ্চয় করল এবং অনেক কষ্টে পাথরটি সরিয়ে দিল। পাথরটি সরানোর সাথে সাথেই মাটির নিচে যাওয়ার একটি সরু সুড়ঙ্গ পথ উন্মোচিত হল। তার বুক তখন ঢোলের মতো ধুকভুক করছিল। সে বিড়ালটির দিকে তাকালো এবং দেখল বিড়ালটি কোনো দ্বিধা ছাড়াই তার সামনে এগিয়ে যাচ্ছে। তখন সে সাহস পেল এবং তার পিছু পিছু নিচে নামল। সুড়ঙ্গটি ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। সেখানে তার পদশব্দ দেয়ালে প্রতিধ্বনিত হয়ে এমনভাবে ফিরে আসছিল যেন মনে হচ্ছিল অতীতের কোনো আত্মার শব্দ। অনেকক্ষণ হেঁটে যাওয়ার পর সুড়ঙ্গটি একটি বিশাল পাথুরে হলঘরে গিয়ে শেষ হল, আর এর মাঝখানে ধুলো এবং শুকনো ঘাসে ঢাকা অনেকগুলো পুরনো বাক্স রাখা ছিল। সালেম এগিয়ে গিয়ে একটি বাক্স খুলল। ভেতরে যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল। অসংখ্য সোনা এবং রত্ন, যা গুণে শেষ করা যাবে না। সে নিজের জায়গায় জমে গেল আর তার চোখ দুটো জলজল করতে লাগল। তারপর সে নিচু হয়ে বিড়ালটিকে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি কোনো সাধারণ বিড়াল নও, তুমি আমার মতো একজন মানুষের জন্য আল্লাহর পাঠানো এক রহমত। কিন্তু যখন সে নিজেকে সামলে নেবার চেষ্টা করছিল, তখন সে হলঘরের দেওয়াল থেকে ভেসে আসা একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেল। এটি ছিল একটি রহস্যময় কণ্ঠস্বর, যা কোনো প্রাচীন ফিসফিসানির মতো শোনা যাচ্ছিল। কণ্ঠটি বলছিল, যে গুপ্তধন খুঁজে পায় তার লোভ করা উচিত নয়, কারণ লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সালেমের শিরায় রক্ত হিম হয়ে গেল এবং সে ভয়ে চারদিকে তাকাল, কিন্তু সেখানে সে বিড়ালটি ছাড়া আর কিছুই দেখতে পেল না। বিড়ালটি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, যেন তাকে সতর্ক করছে। সালেম সোনা ও মণিমুক্তার মাঝে হলঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল। তার হাত দুটো তখনও কাঁপছিল। সেই ফিসফিসানির প্রতিধ্বনি তার কানে বাজতে লাগল, যেন এটি সময়ের গভীর থেকে ভেসে আসা কোনো প্রাচীন কণ্ঠস্বর। সে বিড়ালটির দিকে ফিরে কাঁপা কাঁপা গলায় বলল, কি হচ্ছে এসব? এটা কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? হঠাৎ বিড়ালটি হলঘরের মাঝখানের দিকে এগিয়ে গেল এবং সোনার সবচেয়ে বড় বাক্সটির সামনে গিয়ে বসল। সে বাক্সটির দিকে এক অসাধারণ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল এবং তারপর দীর্ঘ স্বরে একটি ডাক দিল। মুহূর্তের মধ্যেই দেয়ালগুলো কেঁপে উঠল এবং পাথরের গায়ে একটি গোপন ফাটল খুলে গেল। সালেম সাবধানে এগিয়ে গেল। সেখানে সে প্রাচীন কিছু খোদাই করা লিপি দেখতে পেল। সেই লিপিতে অতীতকালের এক গরিব লোক এবং একটি বিড়ালের গল্প বলা ছিল, যে বিড়ালটি তাকে গুপ্তধনের পথ দেখিয়েছিল। লিপির শেষে বড় বড় অক্ষরে লেখা ছিল, গুপ্তধন বলতে কেবল সোনা বোঝায় না, বরং এটি হলো এমন এক হৃদয় যা পরিবর্তিত হয়ে যায়। সালেম নিজের জায়গায় থমকে দাঁড়াল। সে তার শরীরে এক অদ্ভুত কাঁপুনি অনুভব করল। সে বিড়ালটির দিকে তাকালো এবং দেখল বিড়ালটি স্নেহের সাথে তার পায়ে মাথা ঘষছে, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। সালেম তখন বুঝতে পারল যে এর অর্থ কেবল সোনার চেয়েও অনেক বেশি গভীর। এই বিড়ালটি শুধু তার পকেট ভারী করার জন্য নয়, বরং তার হৃদয়কে সমৃদ্ধ করার জন্য উপহার হিসাবে এসেছিল।
এটি এসেছিল তার সেই হারানো বিশ্বাসকে ফিরিয়ে দিতে, যা সে তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা আর মানুষের বিদ্রূপের কারণে হারিয়ে ফেলেছিল। যখন সে এসব উপলব্ধি করছিল, তখন সে তার পেছন থেকে অন্য একটি কণ্ঠস্বর শুনতে পেল। সে পিছনে ফিরে দেখল সেই বয়স্ক লোকটি হলঘরের প্রবেশপথে দাঁড়িয়ে আছেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি এখন বুঝতে পারছো? এই বিড়ালটি ছিল কেবল একটি চাবি, আর তুমি ছিলে সেই দরজা যাকে খোলা দরকার ছিল। সালেম অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, কিন্তু এত মানুষের মধ্যে আমায় কেন? বৃদ্ধ লোকটি হাসলেন এবং বললেন, কারণ ভেঙে যাওয়া হৃদয়গুলোই করুণার সবচেয়ে কাছাকাছি থাকে। আল্লাহ যখন কাউকে ওপরে ওঠাতে চান, তখন তিনি তাকে জীবনের আসল অর্থ স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটি ছোট্ট পথপ্রদর্শক পাঠিয়ে দেন। সালেম অনুভব করল যে তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে বিড়ালটির দিকে তাকিয়ে বলল, তুমি শুধু একটি প্রাণী নও, তুমি একটি রহমত যা আমাকে আমার নিজের কাছে ফিরিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করল যে তার জীবন আর কখনো আগের মতো হবে না। সালেম সেই সুড়ঙ্গের ভেতর থেকে ফিরে এলো। তার বুক তখনও জোরে জোরে ধুকপুক করছিল। সে তার থলিতে কিছু সোনা নিয়ে ফিরছিল, কিন্তু তার সাথে সে আরও বড় কিছু নিয়ে আসছিল, একটি নতুন বিশ্বাস এবং এমন এক শক্তি যা সে বছরের পর বছর নিজের মধ্যে অনুভব করেনি। সে ঘরে পৌঁছনোর পর বিড়ালটির সামনে দাঁড়িয়ে বলল, আজ থেকে আমি আর সেই পরাজিত মানুষটি থাকব না। বিড়ালটি তখন হালকা একটি দাগ দিল, যেন এটি একটি পবিত্র প্রতিশ্রুতির প্রতিধ্বনি। পরবর্তী দিনগুলোতে সালেম তার পাওয়া সম্পদ অনেক বুদ্ধি খাটিয়ে ব্যবহার করতে লাগল। লোভী মানুষের মতো সে তার সোনা শুধু ভোগবিলাসের জন্য খরচ করল না, বরং সে তার ঘরটি মেরামত করল এবং কিছু গরিব প্রতিবেশীদের সাহায্য করতে শুরু করল। আর তার প্রতিটি পদক্ষেপে সে বিড়ালটির চোখে এক তৃপ্তি আর সম্মতির ঝলক দেখতে পেত। মনে হতো যেন বিড়ালটি তাকে নজরে রাখছে, সে সঠিক পথে চলছে কিনা তা নিশ্চিত করার জন্য। পুরো গ্রামে সালেমের এই খবর ছড়িয়ে পড়ল। এই মানুষটির অবস্থা কিভাবে হঠাৎ এত বদলে গেল তা নিয়ে মানুষেরা বিস্ময় প্রকাশ করতে লাগল। সে আর সেই হতভাগ্য, দ্বিধাগ্রস্ত আর ভেঙে পড়া গরিব লোকটি রইল না, বরং সে এমন এক মানুষে পরিণত হল যার মধ্যে সম্মান, শক্তি এবং একটি দয়ালুর হৃদয় ছিল। একদিন সে বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় তার সেই প্রাক্তন স্ত্রীর সাথে দেখা হলো, যে তাকে আগে ছেড়ে চলে গিয়েছিল। সে অনুতপ্ত ছিল এবং তার চেহারায় তীব্র আক্ষেপের ছাপ দেখা যাচ্ছিল। সে সালেমের সামনে দাঁড়িয়ে বলল, হে সালেম, আমি তোমার সাথে অন্যায় করেছি। সালেম শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো এবং বলল, কোনো ব্যাপার না, তুমি যদি সেই ভুল না করতে তবে আজ আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। এ কথা বলে সে তাকে পেছনে ফেলে এগিয়ে গেল। সে অনুভব করল যে তার হৃদয়ে আর কোনো ক্ষোভ বা রাগ অবশিষ্ট নেই। প্রতিবার যখনই সে ঘরে ফিরে আসত, তখন বিড়ালটি দরজার কাছে তার জন্য অপেক্ষা করত, যেন সে এই বিশাল রহমতের এক পাহারাদার। এছাড়া সেই বৃদ্ধ লোকটি মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসতেন এবং তাকে সবসময় একটি কথা স্মরণ করিয়ে দিতেন, গোপনীয়তা রক্ষা করো সালেম। যিনি এই বিড়ালটিকে তোমার পথপ্রদর্শক হিসেবে পাঠিয়েছেন, তুমি যদি অহংকার করো তবে তিনি এই রহমত তোমার কাছ থেকে ছিনিয়ে নিতেও সক্ষম। সালেম তখন বিনয়ের সাথে তার মাথা নিচু করত এবং আল্লাহ তাকে যা কিছু দিয়েছেন তার জন্য প্রতি রাতে শুকরিয়া আদায় করত। কিন্তু জীবন যখন ধীরে ধীরে শান্তিতে কাটছিল, তখন সালেম একটি অদ্ভুত বিষয় খেয়াল করতে শুরু করল। বিড়ালটি মাঝে মাঝে দরজার সামনে বসে দীর্ঘক্ষণ মরুভূমির দিকে তাকিয়ে থাকত, যেন সে অন্য কোনো দিনের জন্য বা নতুন কোনো কঠিন যাত্রার অপেক্ষায় আছে। এরপর আরও কয়েকদিন কেটে গেল এবং সালেমের জীবন দিনকে দিন বদলে যেতে লাগল। তার চেহারা এমনভাবে উজ্জ্বল হয়ে উঠল যেন করুণার জল দিয়ে তার সমস্ত দুঃখ ধুয়ে মুছে ফেলা হয়েছে। গ্রামবাসী এখন আর তার দিকে কোনো পরাজিত গরিব লোক হিসেবে তাকাত না, বরং এমন এক মানুষ হিসেবে দেখত যে এক বিশাল ভাগ্যের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিড়ালটি আর আগের মতো আচরণ করছিল না। এক জ্যোৎস্না রাতে যখন সালেম তার ঘরের সামনে বসেছিল, বিড়ালটি এসে তার সামনে দাঁড়ালো এবং অদ্ভুত এক সুরে ডাকতে লাগল, যা সে আগে কখনো শোনেনি। এরপর সে মরুভূমির দিকে হাঁটতে শুরু করল এবং প্রতি মুহূর্তেই পিছনে ফিরে তার দিকে তাকাচ্ছিল, যেন তাকে আরও একটি যাত্রার জন্য ডাকছে। সালেম কিছুটা দ্বিধা করল, কিন্তু তার ভেতরের অনুভূতি আরও প্রবল ছিল। সে তার প্রদীপটি নিল এবং বিড়ালটিকে অনুসরণ করতে শুরু করল। এবারে যাত্রায় বাতাস খুব জোরে বইছিল। বাতাসের শব্দ তার কানে কোনো ফিসফিসানির মতো শোনাচ্ছিল, যেন পুরো মরুভূমি তাকে ডাকছে। সে হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় পৌঁছালো যা সে আগে কখনো দেখেনি। সেখানে একটি বিশাল পাথর ছিল,
যার ওপর কল্পনার চেয়েও অনেক পুরনো কিছু খোদাই করা লিপি ছিল, আর পাথরের একেবারে চূড়ায় মুকুট পরা একটি বিড়ালের প্রতীক ছিল, যেন সে সময়ের মালিক। বিড়ালটি পাথরের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর সে বসে এমন এক ডাক দিল যা শোনার মতো মনে হলো। হঠাৎ অন্ধকার ছায়া থেকে সেই বয়স্ক লোকটি বেরিয়ে এলেন, যেন তিনি বাতাসের বুক চিরে আবির্ভূত হলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, হে সালেম, এটি শেষ পরীক্ষা। এখানেই সেই সত্যের প্রকাশ ঘটবে যা প্রমাণ করবে যে তুমি কি এই রহমতের যোগ্য মানুষ, নাকি তোমার আগের মানুষদের মতো তোমার নামও মুছে যাবে। সালেম এগিয়ে গেল এবং কিছুটা ভয়ের সাথে জিজ্ঞেস করল, আপনি কোন রহমতের কথা বলছেন? এই সোনা নাকি এই বিড়ালটি যে আমাকে পথ দেখিয়েছে? বৃদ্ধ হাসলেন এবং বললেন, না সালেম, রহমত হলো এটা উপলব্ধি করা যে রিজিক কেবল তোমার হাতের জিনিসপত্রের মধ্যে নেই, বরং রিজিক হলো সেই জিনিস যা তোমার হৃদয়কে শুদ্ধ করে। এই বিড়ালটি কেবল তোমার সোনার পথপ্রদর্শক ছিল না, বরং সে তোমার আত্মারও পথপ্রদর্শক ছিল, যাকে তুমি প্রায় হারিয়ে ফেলতে বসেছিলে। সালেম চুপ করে রইল, তার বুক জোরে ধুকপুক করছিল। সে বিড়ালটির দিকে তাকালো, যে এখন এমন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল যা মানুষের দৃষ্টির কাছাকাছি। সেই মুহূর্তে সে অনুভব করল যে এটি কোনো সাধারণ প্রাণী নয়। হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করল, যার ফলে তাদের চারপাশের বালিগুলো ঘুরতে লাগল। বিড়ালটি জোরে ডাক দিল এবং পাথরে একটি গোপন ফাটল খুলে গেল, যেন এটি আরও বড় কোনো রহস্যে পৌঁছানোর নতুন একটি দরজা। বৃদ্ধ লোকটি তার দিকে তাকিয়ে বললেন, ভিতরে যাও সালেম, ওখানেই তোমার ভাগ্যের সমাপ্তি ঘটবে। সালেম ভয় এবং বিশ্বাস দুটো একসাথেই বুকে নিয়ে সামনে এগিয়ে গেল। বিড়ালটি আগেরবারের মতোই তার সামনে সামনে হাঁটছিল, কিন্তু এবার তার চোখের দৃষ্টিতে ভিন্ন কিছু ছিল, এমন কিছু যা বিদায় জানানোর মতো মনে হচ্ছিল। সালেম হাত দিয়ে দেওয়াল ছুঁতে ছুঁতে সেই পাথরের ফাটলটির ভেতর প্রবেশ করল এবং বিড়ালটি শান্ত ও রাজকীয় ভঙ্গিতে তার সামনে এগোতে লাগল। সুড়ঙ্গটি ছিল দীর্ঘ ও অন্ধকার, কিন্তু এর শেষে একটি নরম আলো ছড়াতে শুরু করল, যেন মাটির বুক চিরে কোনো নতুন ভোর জন্ম নিচ্ছে। সুড়ঙ্গের একেবারে শেষ প্রান্তে পৌঁছানোর পর তার সামনে এমন এক আশ্চর্যজনক জায়গা উন্মোচিত হল যা আগে কোনো মানুষের চোখ দেখেনি। এটি ছিল একটি গোপন উপত্যকা, যা উঁচু উঁচু পাথুরে দেওয়াল দিয়ে ঘেরা ছিল। সেখানে সবুজ গাছপালা মাটিতে ছায়া দিচ্ছিল। এর মাঝখান দিয়ে একটি পরিষ্কার নদী বয়ে যাচ্ছিল। নদীর তীরে সোনা ও রত্নের এত বিশাল স্তূপ রাখা ছিল যা তা গুণে শেষ করা যাবে না। সালেম হতবাক হয়ে দাঁড়িয়ে রইল এবং ফিসফিস করে বলল, হে আল্লাহ, এই সবই কি আমার জন্য? কিন্তু তার পেছন থেকে বৃদ্ধের গম্ভীর ও ভারী কণ্ঠস্বর ভেসে এলো, না সালেম, এগুলো সেই মানুষের জন্য যে এটা বোঝে যে আসল মূল্য সোনার মধ্যে নেই, বরং একটি বিশুদ্ধ হৃদয় ও দানশীল হাতের অধিকারী হওয়ার মধ্যে রয়েছে। সালেম বিড়ালটির দিকে তাকালো। সে দেখল বিড়ালটি কাছের একটি পাথরের ওপর বসে আছে এবং তার চোখ দুটো এমনভাবে জ্বলজ্বল করছে যেন সে তাকে বিদায় জানাচ্ছে। সালেম তার দিকে এগিয়ে গেল এবং নিচু হয়ে তাকে বুকে জড়িয়ে ধরল, কিন্তু বৃদ্ধ লোকটি এগিয়ে এসে সালেমের কাঁধে হাত রেখে বললেন, এখন বিদায় নেওয়ার সময় এসেছে সালেম। সালেম অশ্রু ভেজা চোখে বৃদ্ধের দিকে তাকালো এবং বলল, আমি কিভাবে তাকে ছেড়ে যাব? সেই তো আমার পথের আলো ছিল, আমার এই নতুন জীবনের কারণ ছিল। বৃদ্ধ লোকটি হাসলেন এবং বললেন, বড় বড় লক্ষ্যের সমাপ্তিও বড়ই হয়। তাকে তোমার কাছে পাঠানো হয়েছিল তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য, আর এখন তার সময় এসেছে চলে যাওয়ার এবং এমন অন্য কোনো মানুষকে পথ দেখানোর যার তার নির্দেশনার প্রয়োজন আছে, ঠিক যেমনটা তোমার প্রয়োজন ছিল। সালেম নিচু হয়ে বিড়ালটির কপালে চুমু খেল এবং কান্না ভেজা গলায় বলল, তোমাকে ধন্যবাদ আমার ছোট্ট বন্ধু। তুমি শুধু একটা বিড়াল নও, তুমি আল্লাহর রহমতের একটি নিদর্শন। এক অদ্ভুত মুহূর্তে বিড়ালটি দীর্ঘ একটি ডাক দিল। এরপর তার শরীর থেকে এক নরম আলো বিচ্ছুরিত হল এবং সে এমনভাবে মিলিয়ে গেল যেন আলোর কোনো কণা আকাশে ফিরে গেল। সালেম নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। তার চোখ জলে ভরেছিল, কিন্তু তার হৃদয় ছিল শান্ত। এরপরে সালেম একজন সম্পূর্ণ নতুন মানুষ হয়ে তার গ্রামে ফিরে এলো। সে গরিবদের দান করতে এবং অভাবীদের সাহায্য করতে শুরু করল। যখনই সে মরুভূমির দিকে তাকাত, তখন তার ওই বিড়ালটির কথা মনে পড়ত, যে তার জীবনকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। যারা তার এই সম্পদ ও শক্তির রহস্য জানতে চাইত, তাদের সবাইকে সে সবসময় একটি কথাই বলতো, রহস্যটা সোনার মধ্যে নেই, বরং রহস্য লুকিয়েছিল একটি ক্ষুধার্ত বিড়ালের মধ্যে, যে আমাকে শিখিয়েছিল যে ব্যক্তি দুর্বলদের যত্ন নেয়, স্বয়ং আল্লাহ তার যত্ন নেন।
আর এভাবেই সালেম গ্রামে এক রূপকথার গল্পে পরিণত হল। সেই গল্পটি ছিল এমন একজন মানুষের যে একসময় গরিব আর দুঃখী ছিল। তারপর একটি ক্ষুধার্ত বিড়াল তাকে জীবনের স্রোতে ফিরিয়ে এনেছিল এবং তাকে পৃথিবীর অন্ধকারের মাঝে এক উজ্জ্বল আলোর মতো এক মানুষে পরিণত করেছিল।